ব্রেকিং নিউজ পে স্কেল নয়, বিশেষ ভাতার অনুমোদন দিলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের বহুল আলোচিত পে স্কেল সংশোধনের পরিবর্তে বিশেষ ভাতা ভিত্তিক আর্থিক সহায়তার সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায়। নির্ভরযোগ্য রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় ব্যয় কাঠামো, বৈদেশিক ঋণ দায়, রাজস্ব ঘাটতি এবং সামষ্টিক অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে সরাসরি নতুন পে স্কেল কার্যকর না করে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন তারেক রহমান। এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল শুধু তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখছে। সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে পে স্কেল নিয়ে আলোচনা, প্রত্যাশা এবং গুঞ্জন তীব্র আকার ধারণ করলেও বাস্তবায়নের পথে বড় ধরনের কাঠামোগত জটিলতা সামনে আসে। রাষ্ট্রীয় বাজেটের আকার, ভর্তুকি খাতের চাপ, আন্তর্জাতিক সংস্কার, ঋণ পরিশোধের সময়সূচি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং মুদ্রাস্ফীতির চাপ সব মিলিয়ে একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করলে তা অর্থনীতির ভারসাম্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশ্লেষণে উঠে আসে। এই বাস্তবতায় নীতি নির্ধারক মহল সিদ্ধান্তে পৌঁছায় যে তাৎক্ষণিক সমাধান হিসেবে বিশেষ ভাতা চালু করাই সবচেয়ে বাস্তবসম্মত কার্যকর পথ। তো দর্শক, বিশেষ ভাতা অনুমোদনের সিদ্ধান্তের পেছনে একটি দীর্ঘ নীতিগত আলোচনা ও পর্যালোচনার প্রক্রিয়া ছিল বলে জানা গেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, প্রশাসনিক প্রতিবেদন, রাজস্ব বোর্ডের হিসাব, ব্যয় কাঠামোর পরিসংখ্যান এবং সামাজিক প্রভাব মূল্যায়নের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই প্রতিবেদনে দেখা যায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ফলে দ্রুত আর্থিক স্বস্তি দেওয়ার জন্য একটি তাৎক্ষণিক কাঠামো প্রয়োজন, যা দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই বাস্তবায়নযোগ্য। এই প্রেক্ষাপটে বিশেষ ভাতাকে একটি অন্তর্বর্তীকালীন কিন্তু কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। কারণ পে স্কেল পরিবর্তন মানেই শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং পেনশন কাঠামো, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ দায়, ভাতা কাঠামো, অবসর সুবিধা এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় আর্থিক দায়ের উপর বড় প্রভাব পড়ে। বিশেষ ভাতা কাঠামো তুলনামূলকভাবে নমনীয় হওয়ায় সরকার প্রয়োজন অনুযায়ী তার সমন্বয় করতে পারে এবং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের সুযোগ পায়। সূত্র মতে, বিশেষ ভাতা কাঠামোর নিয়েও বিস্তৃত পরিকল্পনা চলছে। কোন গ্রেডে কত শতাংশ ভাতা দেওয়া হবে, কোন স্তরের কর্মচারীরা অগ্রাধিকার পাবেন, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য কিভাবে বাড়তি সুবিধা নিশ্চিত করা হবে এবং উচ্চ গ্রেডে কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে, এসব বিষয় নিয়ে অর্থনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে বিস্তারিত আলোচনা চলছে। পরিকল্পনায় বলা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে, যাতে এটি কেবল নামমাত্র সুবিধা না হয়, বাস্তব অর্থে কর্মচারীদের জীবনে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মধ্যে একটি কৌশলগত স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পুরোপুরি পূরণ না হলেও আংশিকভাবে হলেও তাদের আর্থিক স্বস্তি নিশ্চিত হচ্ছে। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অর্থনীতির উপর তাৎক্ষণিক বড় চাপ সৃষ্টি না করে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার পথ তৈরি হচ্ছে। এটি রাজনৈতিকভাবে সরকার ও প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক বজায় রাখতেও সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদদের দৃষ্টিতে বিশেষ ভাতা কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে ভোগব্যয় বাড়াতে পারে। ফলে স্থানীয় বাজারের চাহিদা তৈরি হবে, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে গতি আসবে এবং অর্থনীতির চাকা কিছুটা হলেও কিন্তু সচল হবে। তো দর্শক, এই প্রক্রিয়া সরাসরি প্রবৃদ্ধিতে বড় পরিবর্তন না আনলেও সামষ্টিক অর্থনীতিতে একটি ইতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে বাস্তব ভিত্তিক ও সময়োপযোগী বলা হচ্ছে। কারণ এটি একটি স্থায়ী কাঠামোর পরিবর্তে একটি নমনীয় ব্যবস্থা মডেল তৈরি করে, যেখানে অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে পূর্ণাঙ্গ পে স্কেল সংস্কারের পথও খোলা থাকবে। ফলে বিশেষ ভাতা শুধু একটি তাৎক্ষণিক সমাধান নয়, বরং ধাপে ধাপে কাঠামোগত সংস্কারের একটি অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। সরকারি কর্মচারী সমাজে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এটিকে বাস্তবসম্মত ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, কারণ এটি দ্রুত আর্থিক স্বস্তি দেবে। কারণ অন্য অংশ এখনো পূর্ণাঙ্গ পে স্কেলের প্রত্যাশা ধরে রেখেছেন এবং এটিকে অন্তর্বর্তী সমাধান হিসেবে দেখছেন। তবে সবাই একমত যে বর্তমান বাস্তবতায় বিশেষ ভাতা অন্তত তাৎক্ষণিকভাবে জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সহায়ক হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।